এক্ষেত্রে সাধারণ প্রচলন কার্যকর হবে না। এটা হচ্ছে মূলনীতি। আচ্ছা, 177 আল আয়াদাতু মুতাবারাতুন ফি তাকদীদি মুতলাকিল কালাম। যে শর্তহীন কথাকে শর্তযুক্ত করতে সামাজিক প্রচলন একটি গ্রহণযোগ্য বিষয়। ধরেন এক্সাম্পল, আপনি কোন এক জায়গায় একটা রুম ভাড়া নিলেন, কোন একটা কি বলে এটাকে হোটেলে বা আবাসিক হোটেল যেটাই বলেন, একটা রুম ভাড়া নিলেন। তো সেখানে তো অবশ্যই নির্ধারিত করে সময় থাকে, যেমন ধরেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনি 9টা বাজে ধরেন সকাল 8টায় আপনি প্রবেশ করলেন, পরের দিন 8টা পর্যন্ত কিন্তু আপনার সময় নির্ধারিত। এর ভিতর পর্যন্ত, এই সময় পর্যন্ত আপনি সেখানে অবস্থান করতে পারবেন। কিন্তু সেখানে অবস্থান করার পরে আপনি কিন্তু সেখানে অবস্থান করতে পারবেন, ঘুমাইতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখন আপনি যদি ফাঁক দিয়ে চিন্তা করেন যে আমি ওই জায়গায় যেহেতু অবস্থান করলাম, ভাড়াও দিচ্ছি, তো সেখানে অন্য একটা কাজও করি। ধরেন আপনি যে কোনো আপনার ব্যবসার কাজ বা যেমন কামারের কাজ করবেন, এখানে কিতাবে উল্লেখ যেটা আছে যে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনি যেটার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই সময়ের ভিতরে টাকা দিয়ে ওই বা যা যা করা বৈধ ওইখানে সেগুলি করতে পারবেন, বাহিরে কোনো কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে অন্য কোনো কাজ সামাজিকভাবে প্রচলিত নয়, বা যে জায়গায় আপনি হোটেলে উঠছেন ওই জায়গায় প্রচলিত নয়, বা ওই এরিয়ায় প্রচলিত নয়। তারপরে 178 আল আরিদু ইদা ইরতাফা মা বাকাই হুকমিল আসলি জুইলা কাআন্না লাম ইয়াকুন। যে সংযোজিত বা সংযোজনের বিষয় যখন মূল বস্তুর হুকুম বাকি থাকা অবস্থায় দূর হয়ে যায়, তখন সংযোজিত বিষয়কে অস্তিত্বহীন মনে করা হবে। সেটা কিভাবে? ধরেন আপনার আমরা যখন জাকাতের একটা মেসাল দিই, সেটা হচ্ছে ধরেন আমরা যখন বছরের শুরুতেই, বছরের প্রথমে একটা হিসাব করি, বছরের শেষে একটা হিসাব করি, যে বছরের শুরুতে এবং শেষে কারণ হিসাব পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে এখন এমনও হইতে পারে যে বছরের মাঝখানে, বছর শেষ হওয়ার মাঝখানে আপনার সম্পদ কমতে পারে, স্বাভাবিক বিষয়। আবার পরবর্তী সেটা বাড়তেও পারে। তারপরে কিন্তু তার উপর জাকাত ওয়াজিব হবে। কারণ কেন? কারণ হচ্ছে এখানে হুকুমটা হচ্ছে 1 বছর অতিবাহিত হওয়া। জাকাতের হুকুমটা হচ্ছে 1 বছর অতিবাহিত হওয়া। মাঝখানে যদি আপনার সম্পদ কমেও যায়, এতে কোনো অসুবিধা নাই। আর যেহেতু নিসাবের মানে কিছু সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাই মাঝখানের যে কম বেশি হয়েছে সেটাকে অস্তিত্বহীন মনে করা হবে। সেটা সেটার কোনো ভ্যালু থাকবে না, হিসাবে ধরা হবে না। আচ্ছা, এই মাসালাগুলো আপনারা জানেন, এই জন্য খুব অল্পতে বলছি। তারপরে হচ্ছে 179 আল আরিদু ক্বাবলা হুসুলিল মাকসুদি বিশাইই কাল মুক্তারিনি বিআসলিস সাবাব। যে কোন একটা বস্তুর দ্বারা যদি উদ্দেশ্য অর্জনের আগে যদি বাধা আসে, তা মূল বস্তুর সাথে আপনার সংশ্লিষ্টতা হবে। সেটা কিভাবে? মানে কোন ব্যক্তি ঘোষণা করলো যে, বা কোন কমান্ডার বা কোন নেতা ঘোষণা করলো যে যে ব্যক্তি আহ, যে কাফেরকে হত্যা করবে সে ওই কাফেরের সম্পদের মালিক হবে। তো এমত অবস্থায় কোন খলিফা বা আরো কিছু সৈন্য সহ অন্য একজনকে কমান্ডার নিযুক্ত করে পাঠালেন। পাঠানোর পরে দেখা গেল এই ঘোষণা বাস্তবায়নের আগেই, বাধা আসার আগেই, মানে বাধা আসার কারণে, তো এই বাধা মূল বিষয় আপনার কি দিব, ঘোষণাকে বাতিল করে দিবে। কারণ কেন? কারণ বাস্তবায়ন তো প্রশ্নই আসে না, ঘোষণাটাই বাতিল হয়ে যাবে, কারণ বাস্তবায়নের আগে বাধা আসছে এই জন্য। 180 আল আম্মু কতঈদুন কাল খাসি ইউজিবুল হুকমা ফিমা ইয়াতানাওয়ালাহু কতআন। যে কি বলে এটাকে, অধীনস্থের আপনার সকল কিছুকেই হুকুম আবশ্যক করার ক্ষেত্রে আম খাসের মতই অকাট্য। মানে আম খাসের বিষয়টা সেটা কিভাবে? আপনার নাসেখ হওয়ার জন্য মানসুখ থেকে শক্তিশালী কিংবা সমপর্যায়ের হওয়া আবশ্যক। মানে কোন একটা আয়াত বা কোন একটা হাদিসকে যখন, এটা ভালো বোঝেন আপনারা, হাদিস যারা যারা দাওরা পাস করছেন,
যে নাসেক হওয়ার জন্য মানসুখ থেকে শক্তিশালী কিংবা সমপর্যায়ের হওয়া আবশ্যক। একটা আয়াত বা একটা হাদিসকে আপনি যখন মানসুখ করবেন তো অবশ্যই সেখানে সহিহ হাদিস লাগবে বা সুস্পষ্ট নস লাগবে, নয়তো আপনি মানসুখ করতে পারবেন না। একটা আয়াত বা একটা হাদিসকে বাতিল করতে পারবেন না। দুর্বল কোনো বিষয় দিয়ে অপর কোনো বিষয়কে আপনি বাতিল ঘোষণা করতে পারবেন না। এটা হচ্ছে মূল বিষয় আর কি। এই জন্য আপনার হুকুমের বা হুকুম প্রমাণের ক্ষেত্রে আমু খাসের মতো অকাট্য, মানে যেটাই করেন আপনি অকাট্য দলিল লাগবে, নস লাগবে। যদি কোনোভাবেই কোনো দুর্বলতা থাকে আপনি সেটাকে মানসুখ করতে পারবেন না বা নাসেখ করতে পারবেন না, নাসেখ হয় না। আচ্ছা, 181 আল আমু কান্নাসি ফি ইতবাতিন হুকমি ফি কুল্লি মা ইয়াতানাওয়ালাহু। অধীনস্থ কোনো কিছুতে আপনার হুকুম আবশ্যকের ক্ষেত্রে নস এর মতোই। সেটা আমরা একটু আগে যেটা করছি হুবহুব একই নিয়ম, এটা আর ব্যাখ্যায় যাচ্ছি না, মানে সেম। ইবারাতুর রাসূলি কা ইবারাতিল মুরসিলি, যে বাহকের কথা প্রেরকের কথার মতোই। যেমন আপনি ধরেন কোন মুসলিম কমান্ডার অবরুদ্ধ কেল্লার কমান্ডারের নিকট কোনো প্রয়োজনে দূত পাঠালে, তো সে গিয়ে বলল যে আমাকে তোমাদের নিকট নিরাপত্তা দেওয়ার বার্তা দিয়ে পাঠানো হয়েছে। তখন তার কথা শোনার পরে যদি তারা কেল্লার ফটকটা খুলে দেয়, দরজা খুলে দেয়, তাহলে কেল্লাবাসী নিরাপত্তা পাবে, নয়তো বা পাবে না। আচ্ছা, 183, 183টা আপনার 37 নং কায়দা একটা পড়ছিলাম আমরা। 183 দেখেন, আল ইবরাতু ফিল উকুদি ইল মাকাসিদি ওয়াল মাআনি লা লিল আলফাজি ওয়াল মাবানি। যে এই বিষয়টা হলো লেনদেনের ক্ষেত্রে উদ্দেশ্য এবং অর্থ গ্রহণযোগ্য, শব্দ কিংবা কথা নয়। লেনদেনের ক্ষেত্রে আমরা অনেক আগে পড়ছিলাম, সম্ভবত 37 কি 35 এরকম হইতে পারে কায়দার অনুরূপ। যে বিষয়টা হচ্ছে এটার মূল অর্থ হচ্ছে মানে কোনো ব্যক্তি মানে কারো কাছ থেকে কোনো বস্তু ক্রয় করলো, তো ক্রয় করার পরে বলল যে মূল্য আদায় করা পর্যন্ত আমার এই ঘড়িটা আপনার কাছে রাখুন, মানে মূল্য আদায় করা পর্যন্ত আপনার কাছে এই ঘড়িটা রাখুন। তাহলে হইব কি, আপনার তার ঘড়িটা বিক্রেতার কাছে বন্ধক হিসেবে থাকবে, যদিও মানে ওই ক্রেতা মুখে বন্ধক শব্দটা উল্লেখ করেনি, তারপরও বন্ধক হিসেবে থাকবে। এটা মুখে বলা জরুরত নাই, শব্দ কিংবা কথার মাধ্যমে এটা বোঝানোর দরকার নাই। কারণ লেনদেনের ক্ষেত্রে উদ্দেশ্য এবং গ্রহণযোগ্যতা এই দুইটাই আপনার মূল উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য কি সেটাই গ্রহণযোগ্য। আচ্ছা, ওস্তাদি একটু কিতাবটা মনে করো একটু উপরে 183 পর্যন্ত চলে আসছিলাম। আচ্ছা, আমার সামনে মূল কিতাব আছে, অসুবিধা হবে না। আচ্ছা, 184 আল ইবরাতু লিল গালিবি শাই লা লিন নাদিরাতি। যে সংখ্যাধিক্য এবং বহুল প্রচলিত বিষয় গ্রহণযোগ্য, বিরল বিষয় নয়। সেটা কিভাবে? ধরেন এক্সাম্পল, আপনার কোন সন্তান মানে বালেগ বা বুঝবান, পরিপূর্ণ বুঝবান হওয়ার আগে, মানে পরিপূর্ণ সকল দিক সে বুঝার আগে, মানে তার কাছে সম্পদ হস্তান্তর করা যাবে না, সম্পদ বুঝাই দেওয়া যাবে না। তো যখন সর্বনিম্ন আপনার 25 বছর যদি হয় কোন সন্তানের, তাহলে তার সম্পদ তার কাছে হস্তান্তর করতে হবে এবং তাকে বুঝাই দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ হলো মানুষ সাধারণত 25 বছর বয়সে ভালো মন্দ বোঝার মানে বুঝতে পারে, মানে 20 ক্রস না করলে বা সর্বনিম্ন 20-25 না হইলে একটা যুবকের সাংসারিক বলেন, ফ্যামিলি বলেন বা অর্থ বলেন, সম্পদ মানে এগুলার বোধ শক্তি পরিপূর্ণ হয় না তার। এই জন্য এর আগে আপনি হস্তান্তর করবেন না বা করা যাবে না, 25 বছর হইলে হস্তান্তর করতে হবে। আচ্ছা, 185 আল উরফু গায়রু মু'তাবারিন ফিল মানসুসি আলাইহি। যে প্রমাণিত বিষয় প্রচলন কিংবা প্রথা গ্রহণযোগ্য নয়। সেটা কিভাবে? আপনার আমরা পড়ে আসছিলাম সম্ভবত একদম প্রথম দিকে হুবহু এরকম একটা কায়দা, যে শরীয়তে মানে ধরেন একটা বিষয় খুব নিষিদ্ধ, কোরআন সুন্নাহ মতে বা শরীয়তের দ্বারা একটা বিষয় নিষিদ্ধ। তো নিষিদ্ধ যদি শরীয়তে থাকে, উল্লেখ থাকে সরাসরি, তাহলে সেখানে আপনার
প্রচলিত সমাজে প্রচলন হয়ে গেছে একটা বিষয়, তারপরও সেটা কি গ্রহণযোগ্য হবে না, এটা নাজায়েজ থাকবে, এটা হারাম, এটা করা যাবে না। কারণ শরীয়তের নির্ধারিত কোরআন সুন্নাহ দ্বারা এটা নিষিদ্ধ, সেই জন্য প্রচলন বিষয়টা এখানে গ্রহণযোগ্যতা পাবে না। এটি হচ্ছে মূলনীতি। 186 আল উরফু ইয়াসকুতু ইতিবারুহু ইনদা ওজুদি তাসমিয়াতি বিখিলাফিহি। প্রথা কিংবা প্রচলনের বিপরীত বিবরণ উল্লেখ করা হলে বা করলে আপনার সেক্ষেত্রে প্রথা কিংবা প্রচলন গ্রহণযোগ্য হবে না। তো সেটা কিভাবে? আপনি ধরেন আমরা আমাদের সমাজের কথাই বলি, আমরা যখন শ্রমিক কাজ করাই এবং কাজের লোক রাখি, তখন নির্ধারিত, যেমন রাজমিস্ত্রি যখন কাজ করে নির্ধারিত একটা সময় দেয় যে প্রতি সপ্তাহে শুক্রবার তাদেরকে স্যালারি দেওয়া হবে, মানে টাকা দেওয়া হবে। কিন্তু দেখা গেছে যদি প্রচলনটা এমন হয় যে প্রতি শুক্রবারই আপনার স্যালারি দেওয়া হয় শ্রমিকদেরকে, তার আগে শ্রমিক কিন্তু টাকা চাইতে পারবে না। এটা হচ্ছে মূলনীতি। কারণ কারণ হচ্ছে মানে এটা প্রচলন হয়ে গেছে এবং এটা বাধ্যতামূলক হয়ে গেছে, একটা রীতি হয়ে গেছে। আর যদি মানে যদি অন্যরকম হয়, যদি কোন শ্রমিক প্রতিদিনের বিনিময়ে প্রতিদিন পরিশোধ করার শর্ত করে নেয়, তাহলে এক্ষেত্রে সামাজিক প্রচলন গ্রহণযোগ্য হবে না। আমি আপনার তত্ত্বাবধানে কাজ করব, আপনার তত্ত্বাবধানে যারাই কাজ করতেছে সকলকেই আপনি কি করেন, শুক্রবারে আসলে বন্ধের দিন আপনি স্যালারি দেন বা টাকা পয়সা দেন, তার কাজের বিনিময় দেন। কিন্তু আমি যখন কাজে ঢুকলাম, আপনার প্রচলন ঠিক আছে, আমি চুক্তি করে লইলাম যে আমাকে না প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজের বিনিময় বা টাকা আমাকে প্রতিদিন দিতে হবে, এই চুক্তিতে আমি কাজ করব। যদি এমন চুক্তি করা হয় তাহলে আমাকে প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দিতে হবে, এখানে ওই সামাজিক প্রচলন আমার উপরে বর্তাবে না। আচ্ছা, তারপরে 187 ইনদা ইজতিমাইল হুকুকি ইয়াবদাউ বিল আহাম্মি। যে একাধিক কি বলে আবশ্যকীয় বিষয় যেগুলো আছে সেগুলো যদি একত্রিত হয় তাহলে গুরুত্বপূর্ণ বিষয় আগে শুরু করবে। সেটা কিভাবে? আপনি ধরেন মানে খুব খুব চমৎকার একটা মাসালা, আমি একটা দিচ্ছি মিসাল। ধরেন একজন জনবী পুরুষ বা একজন জনবী মানুষ, পুরুষ লোক, একজন হায়েজা নারী, একজন মৃত ব্যক্তি সফররত অবস্থায় আছে। তো মৃত ব্যক্তি তো নিজে নিজে সফর অবস্থায় থাকে না, হয়তোবা কোনো কারণে এই দুইজনের সাথে মৃত ব্যক্তিও কি আছে একসাথে। এখন একজন মানুষ পবিত্র হওয়ার জন্য পানি আছে, এমন পরিমাণ পানি আছে যেখানে একজন মানুষই শুধু পবিত্র হতে পারবে, এমন পরিমাণ পানি আছে। এখন কি করবেন? জনবী পুরুষ তার ফরজ গোসল করা লাগবে, হায়াজা নারী তারও ফরজ গোসল করা লাগবে, মৃত ব্যক্তি তাকেও গোসল করানো লাগবে, পবিত্র হওয়া তো লাগবে। এখন কি করা? কারণ যেই গোসল করুক বা পবিত্র হওয়ার চেষ্টা করুক শুধু একজন হতে পারবে, কারণ পানি এত অল্প, অথচ 3 জনের উপরে কিন্তু গোসল ফরজ। এখন কি করা? তাহলে এই ক্ষেত্রে করতে হবে, আগে দেখতে হবে যে এই যে পানি অংশটুকু আছে, যে পরিমাণ পানি আছে, এই পানিটুকু কয়জন মালিক, এই পানির মালিক কয়জন। যদি এমন হয় যে পানি 3 জনেরই মালিকাধীনে আছে, 3 জনেই পানির মালিক, তাহলে কে এই পানি দিয়ে আপনার পবিত্রতা অর্জন করবে? আবার এমন হতে পারে একজন মালিক, আবার এমন হতে পারে একজনও মালিক না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যে গোসল এক্ষেত্রে যদি 3 জনের কারো মালিকানাধীন হয় তাহলে সেই হকদার হবে, অর্থাৎ কেউ যদি সেই পানির মালিক হয় তাহলে সেই হকদার, সে পবিত্রতা অর্জন করবে। বাকি 2 জন তায়াম্মুম করবে। যদি একজন মালিক হয় পানির, ওই একজন লোক পবিত্রতা অর্জন করবে পানির দ্বারা, বাকি 2 জন তায়াম্মুম করবে। আর যদি মনে করেন পানিতে এই পানির মালিক 3 জনই মালিক থাকে, যে এই পানির মালিক 3 জনই, কিন্তু পবিত্রতা অর্জন করতে পারবে মাত্র একজন, তখন 3 জনই তায়াম্মুম করবে। আর যদি কেউই এই পানির মালিক না হয় তাহলে এই জনবী পুরুষ গোসল করবে আর বাকি 2 জন কি করবে? তায়াম্মুম করবে। এটাই হচ্ছে মূলনীতি। কারণ হচ্ছে কেন? প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে জনবীর গোসল ফরজ হওয়াটা কোরআন দ্বারা প্রমাণিত।
আর মৃতের গোসল ফরজ হওয়া হাদিস দ্বারা প্রমাণিত, এটা সবাই জানেন আপনারা। এখন যেহেতু মৃত ব্যক্তির গোসল হওয়াটা হাদিস দ্বারা প্রমাণিত, আর ফরজ গোসল জনবী ব্যক্তির গোসলটা কোরআন দ্বারা প্রমাণিত, সেহেতু কোরআন এখানে প্রাধান্য পাবে। আর পুরুষ যেহেতু নারীর ইমাম হতে পারে, কিন্তু নারী পুরুষের ইমাম হতে পারে না, সেই জন্য হায়াজান নারীর উপরও জনবী পুরুষ প্রাধান্য পাবে। এখানে হায়াজান নারীকে পানি দেওয়া হবে না, পুরুষ শুধু গোসল করবে। আচ্ছা, তারপরে 188 ইনদা তারিফি বিল ইশারাতি ইয়াসকুতু ইতিবারু নিসবাতি, যে আমরা ইশারার মাধ্যমে পরিচয় করিয়ে দিলে আপনার সম্পৃক্ততা রহিত হয়ে যায়। যেমন আপনার কেউ আপনারা ধরেন ইশারা দিয়ে বললেন যে ভাই ওই যে আপনার সাদা রঙের একটা গরু আছে, ওই আমি আপনার নিকট ওই সাদা রঙের গরুটা বিক্রয় করে দিলাম, আপনি নিয়ে যান। তো ওই লোকটা গিয়া দেখলো যে গরুটা আসলে সাদা রঙের না, লাল রঙের, তাহলে বিক্রয় ঠিক থাকবে। কেন? ইশারা দিয়ে যে বস্তুর দিকে ইশারা করছে, এই বস্তুর ইশারার দ্বারা এটা নির্ধারিত হয়ে গেছে। আর রঙের যে ব্যাপারটা, এটা হয়তো বা তার বলতে গিয়া সমস্যা হয়েছে, বা বলতে পারে না। অনেক মানুষ রং ভালো করে বলতে পারে না কোন কালার। কারণ হচ্ছে ইশারাকৃত বস্তু ওই গরুটা মুখে আপনার উচ্চারণ করা, যে রঙের পরিবর্তন হওয়ার কারণে মুখের উচ্চারণের দ্বারা আপনার ক্রয় বিক্রয় কি অবৈধ হবে না, এটা বৈধ হয়ে যাবে, যেহেতু ইশারার মাধ্যমে সেটা বৈধ হয়ে গেছে অলরেডি। রং ব্যাপার না এখানে। আচ্ছা, 189 ইনদা তাহাক্কুকিল মুআরাদাতি ওয়া ইনইদামি তারজিহি তাজিবুল আখযু বিল ইহতিয়াতি, কোন বিষয়ে আপনার বিরোধপূর্ণ বা বিরোধ প্রমাণিত হলে যদি প্রাধান্য দেওয়ার উপকরণ না থাকে, তাহলে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। সেটা কিভাবে? যদি আপনার কারো ফেস কাটিং বা আকৃতি কোনো হারবির আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আর সে নিরাপত্তা প্রাপ্ত কিনা তা জানার জন্য কোনো উপায় না থাকে, এমনকি কমান্ডারের অন্তরেও প্রাধান্য দেওয়ার মতো কিছু না আসে, তাহলে সতর্কতামূলক তাকে দারুল ইসলামে জিম্মি হিসেবে পাঠিয়ে দেওয়া হবে, আর কোনো সুযোগ নেই এখানে। আচ্ছা, আমরা মূল যেগুলি আমরা সবচেয়ে বেশি দরকার হবে ফতোয়া লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, বা পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো, ওই বিষয়গুলো বেশি গুরুত্ব দিব, বাকিগুলা নর্মালি আমরা পড়ে যাবো ইনশাল্লাহ। 190 ইনদা তাআদ্দুরি ওরাদ্দিল আইনি ওরাদ্দুল কিমাতি বা ওরাদ্দিল আইনি, যে মূল বস্তু ফিরিয়ে দেওয়া অসম্ভব হলে মূল্য ফিরিয়ে দেওয়া মূল বস্তু ফিরিয়ে দেওয়ার মতোই। এটা আরো আগেও মনে পড়েছিলাম এমন একটা কোন কায়দা, যে এরকম, যে আপনি ধরেন কোন একটা জিনিস আপনি কারো কাছ থেকে ছিনাই নিলেন, ছিনাই নিয়ে আপনি কি করছেন, আপনার কাছে এই জিনিসটা আর নাই, ধ্বংস হয়ে গেছে, নষ্ট করে ফেলছেন, খেয়ে ফেলছেন, বা আপনি বিক্রি করে দিচ্ছেন বা হারিয়ে ফেলছেন, কোনোভাবে এটা ধ্বংস হয়ে গেছে। তাহলে আপনি এরকম হুবহুব অনুরূপ আরেকটা বস্তু কিন্তু আপনাকে দেওয়া কি আবশ্যক। আর যদি এরকম বস্তু আপনি না দিতে পারেন, যেহেতু হারিয়ে গেছে, নষ্ট করে ফেলছেন বা খেয়ে ফেলছেন, তাহলে তার জন্য আপনার জন্য কি হবে, ওই বস্তুর মূল্য, আপনি ওই বস্তুর যে পরিমাণ টাকা হবে, ওই টাকাটা আপনার ফিরিয়ে দেওয়া আবশ্যক আপনার জন্য, যেহেতু আপনি বস্তুটা দিতে পারতেছেন না, ওই বস্তুর সমপরিমাণ মূল্য আপনাকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, 191 আল আফু ইন্নামা ইয়াসকুতু মাকানা মুস্তাহিকান লিল আফিফি খাসাতান, যে ক্ষমা কেবল তাই মুক্তি দিবে যা বিশেষত ক্ষমাকারীর অধিকার। যেমন আপনার কোন মুসলমান ধরেন আমাদের বিরুদ্ধে মানে লড়াইরত অবস্থায় কাফেরদের হত্যা করাকে ক্ষমা করে দেয়, বা হত্যা করাকে ক্ষমা করে দেয় যদি কোনো কাফের হত্যা করে, অথবা যদি কোনো মুসলমান আমাদের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় কাফেরদের হত্যা করাকে ক্ষমা করে দেয়, তাহলে তা কার্যকর হবে না। কেননা তাদের হত্যাকে ক্ষমা করা কেবল তারই অধিকার নয়, অন্য মুসলমানরাও তাদেরকে কতল করতে পারবে, বা ক্ষমা করার অধিকার রাখে তারা।
ক্ষমাকারীর কেবল তার অধিকারই ক্ষমা করবে, যে ক্ষমা করার অধিকার রাখে সেই কেবল ক্ষমা করবে, অন্য কেউ ক্ষমা করতে পারবে না। সুতরাং আপনার মুসলমানরা তাদেরকে কতল করতে পারবে যদি এই নীতি অবলম্বন করা হয় আর কি। আচ্ছা, 192 আল ইওয়াদু হুকমুহু হুকমুল মুআওয়াদি, বিকল্প বিষয়ের হুকুম হলো মূল বিষয়ের মতো। আপনার কুরবানি চামড়া, আমরা খুব চমৎকার একটা মাসআলা, যে কুরবানি চামড়া বা কুরবানির বিষয় যখন চলে আসে, চামড়া বিক্রি নিয়ে কিন্তু অনেক কিছু হয় চামড়া বিক্রি নিয়ে। যে কুরবানি চামড়া কি বিক্রি করে দেব, বিক্রি করলে কি করব টাকা, নাকি নিজে ব্যবহার করবো, এরকম একটা সমস্যার সৃষ্টি হয়। যে কুরবানি চামড়া যদি আসলে কেউ ব্যবহার করতে পারে নিজের প্রয়োজনে, তাহলে সে করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। চামড়ার বিনিময়ে আপনার যদি এমন কোনো বস্তুও সে ক্রয় করতে পারে যা সরাসরি এসে ব্যবহার করতে পারে, যেমন খাট, গাড়ি ইত্যাদি, তাহলে ওই কুরবানি চামড়ার মতোই হুকুম হয়ে যাবে, সে করতে পারে, অসুবিধা নেই। কিন্তু যদি চামড়া বিক্রি করে দেয় কেউ, কুরবানি চামড়া বিক্রি করে দেয়, তাহলে কিন্তু মূল্য সৎকার করা আবশ্যক, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে মূলনীতি। আচ্ছা, আল ইওয়াদু ইয়াজিবু রাদ্দুহু ইযা লাম ইউসাল্লিমুল মুআওয়াদ, যে পণ্য হস্তান্তর না করলে বিনিময় ফিরিয়ে দেওয়া আবশ্যক। আপনার কোন ব্যক্তিগত হ্যালো সাহেব, জি 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 191 নম্বর মাসলাটা আবার বলতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে। দেখেন, আপনার এখানে বলা হচ্ছে যে ক্ষমা কেবল তাই মুক্তি দিবে যা বিশেষত ক্ষমাকারীর অধিকার। যেমন ক্ষমা দেওয়ার মালিক কে? ধরেন কোন মুসলমান আমাদের বিরুদ্ধে লড়াই করতেছে, কোন মুসলমান আমাদের বিরুদ্ধে লড়াই করতেছে, পাশাপাশি কাফেরদেরকে যারা হত্যা করে বা হত্যা করছে, তাদেরকে কাফেরদের হত্যা করাকে ক্ষমা করে দেয়, তাহলে তা কার্যকর হবে না। কারণ কেন? ক্ষমা কে করবে? আপনি যাকে মারছেন বা যার সাথে আপনি অন্যায় করছেন, অন্যভাবে আমরা বুঝি, যার সাথে আপনি অন্যায় করছেন, যাকে আপনি অন্যায়ভাবে কোনো আঘাত করছেন, সেই কিন্তু একমাত্র ক্ষমা করতে হবে। আপনার সাথে আমি অন্যায় করছি, আপনি যদি ক্ষমা না করেন, আপনার পাশের লোকের কাছে যদি আমি ক্ষমা চাই, তাহলে তিনি ক্ষমা দিলে তো হবে না। কারণ অন্যায়টা, অবিচারটা বা কোনো একটা বিষয় ঘটনা ঘটছে আপনার সাথে আমার, এখন অন্য কোনো ব্যক্তি যদি এসে বলে আপনাকে ক্ষমা করে দিলাম, এটা ক্ষমাপ্রাপ্ত হবে না। ক্ষমা করতে হবে আপনি আমাকে ক্ষমা করতে হবে, কারণ যেহেতু আপনার সাথে আমার ঘটনা ঘটছে, বা আপনাকে অন্যায়ভাবে আমি কোনো আঘাত করছি, বা যে কোনো বিষয় হতে পারে। কারণ ক্ষমা ক্ষমা করে দেওয়ার মালিক একমাত্র আপনি, কারণ ঘটনা করছে আপনার সাথে, তাহলে ক্ষমা করবেন আপনি, আপনার ভাই বা আপনার অন্য কেউ ক্ষমা করলে হবে না। এটা হচ্ছে মূল বিষয় আর কি। 193, যে বলছিলাম যে পণ্য হস্তান্তর না করলে বিনিময় ফিরে দেওয়া আবশ্যক। সেটা কিভাবে আমরা জানি, যে ধরেন আপনি কারো কাছে কোনো কিছু আহ, আহ, কি বলে এটাকে, আহ, কোনো কিছু বিক্রি করলেন, আপনি সাবান বিক্রি করলেন অথবা মোবাইল বিক্রি করলেন। এখন আপনি বিক্রি করার পরে ওই ক্রেতাকে তার মূল্য ফিরিয়ে দেওয়া আবশ্যক। কিভাবে? এখন আপনি মোবাইল কিংবা অন্য কোনো পণ্য বিক্রি করা আপনার জন্য জায়েজ, বৈধ, কিন্তু যদি পাল্টাটা হয় যে আপনি শুকর, এটা খাওয়া হারাম, এটার গুস্ত, মদ মদ খাওয়া হারাম, তাহলে বোঝা গেল কি, যদি আপনি কোনো মুসলমানের নিকট, মুসলমান হয়ে মুসলমানের নিকট যদি আপনি শুকর কিংবা মদ বিক্রি করেন, ওই মদ বিক্রি করলে ক্রেতাকে তার মূল্য ফিরিয়ে দেওয়া আবশ্যক। কেননা কারণ হচ্ছে শুকর কিংবা মদ মুসলমানদের নিকট কোনো মাল বা সম্পদ নয়। সুতরাং যেন সে পণ্যে হস্তান্তর করেনি। আপনি শুকুর বিক্রি করলেন, এটা বিক্রি হলো না, কারণ এটা তো অবৈধ জিনিস। বিক্রি হওয়ার যে শর্ত সেখানে সেটাই নাই, এই জন্য এটাকে বিক্রি, মানে বিক্রি ক্রয় বিক্রয়কেই, ক্রয় বিক্রয় যে করছেন এটাকে ক্রয় বিক্রয় নামে আপনি চালাতে পারবেন না, এটা অবৈধ। এই জন্য আপনাকে টাকা ফেরত দিতে হবে। আচ্ছা, আমরা 194 চলে আসছি না? আচ্ছা, আমরা আর কয়েকটা পড়ি।
10টার উপরে বাজে। আচ্ছা, 194। আচ্ছা, ওয়ালিবুর রাই ইয়াজুজু তাহকিমুহু ফিমা লা ইউমকিনু মা'রিফাতা হাকিকাতিন, যে যে ক্ষেত্রে বাস্তবতা জানা সম্ভব না, তো ওই ক্ষেত্রে আপনার অধিকাংশের রায়কে সিদ্ধান্তকারী বানানো বৈধ। যেমন আমরা সাধারণ, এটা আপনারা জানেন, সবাই জানেন, একটু বললে আপনারা বুঝে ফেলবেন। ধরেন আপনার ঘরে কোন একটা লোক ঢুকলো, এখন ঢুকার পরে তো এটা কোনোভাবেই মানে বোঝা যাচ্ছে না যে লোকটা কি চুরি করতেই ঢুকছে নাকি আসলে কোনো বিপদে বইরা আশ্রয় চাওয়ার জন্যই ঢুকছে। তো এমত অবস্থা আপনি কি করবেন? এমত অবস্থায় ওই ব্যক্তির বামভঙ্গি দেখে আপনি কি করতে হবে, একটা আন্দাজ করতে হবে যে আসলে চোর কিনা। চোর হইলে তো একটা আপনার কি বলে, তার ভাব ভঙ্গি কথাবার্তা বা চাল চলন অন্যরকম লাগবে, বুঝতে পারবেন চুরি করতে ঢুকছে। আর যদি আশ্রয় নেওয়ার জন্য ঢুকে থাকে সেটারও আপনি হাব ভাব দেখে বুঝতে পারবেন। তো আপনি কি করবেন, ওই হাব ভাব দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মূল কথা হচ্ছে এটা আর কি। ঠিক তেমনি ভাবে আপনার জনমানব শূন্য স্থানে আপনি ধরেন এমন একটা এলাকায় গেলেন বা এমন একটা মরুভূমিতে গেলেন, এমন একটা জায়গায় গেলেন যেখানে কেবলা নির্ধারণ করার বিষয়টা খুব কঠিন হয়ে গেছে। তখন কি করবেন, সবচেয়ে বেশি যে প্রবল ধারণাটা আপনাদের মধ্যে জন্মাবে সেই দিকে কেবলা আপনারা কি করবেন, ধরে আপনারা ওই দিকে নামাজ আদায় করবেন। কারণ সেখানে আপনার সরাসরি বাস্তবতাটা জানাটা আমাদের পক্ষে বা আপনাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। যেহেতু প্রবল ধারণা যেই দিকে হয় সেটাকে আপনার কেবলা ধরে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, 195 পর্যন্ত আমরা আজকে যাই। আহ আল গরমু বিল গুনমি, উপভোগ অনুযায়ী ক্ষতিপূরণ আসবে। উপভোগ অনুযায়ী ক্ষতিপূরণ আসবে। এই যে আপনার যখন কারোর সাথে কোনো বিষয়, ব্যবসা হোক বা লেনদেন হোক বা যে কিছু, আমরা কি বলি যে একসাথে বা পার্টনার হিসেবে ব্যবসা করি, বা শরিকানা বস্তু লাভ লোকসান এবং নির্মাণ মেরামত ইত্যাদি সকল ক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ মালিকানার অংশ অনুযায়ী বহন করবে। অর্থাৎ আপনি কোন একটা বিষয়, কোন একটা কাজ করতে যাবেন, তো আপনারা যদি একসাথে দুইজন হন, তাহলে একসাথে দুইজন হলে যদি 20 টাকা ক্ষতিপূরণ আসে বা ক্ষতি হয়, লস হয়, তাহলে আপনি 10 টাকা, আপনার সঙ্গী 10 টাকা দিবেন। 10 টাকা করে 20 টাকা দিয়ে এটা ক্ষতিপূরণ আপনি আদায় করবেন। যদি লাভ লাভ হয় 20 টাকা, তাহলে আপনি 10 টাকা, উনি 10 টাকা, এইভাবে নিয়ে নিবি। অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ থাকবে আর কি মূলত। আচ্ছা, তা আমরা 96 পর্যন্ত পড়বো। আপনার গয়ন পর্যন্ত শেষ করে বলবো ইনশাল্লাহ। আল গাদাবু, সরি, 196 না, 196। আল কসাবু লাইসা বিমুজিবিন লিল মিলকি বিনাফসিহি, অপহরণ কখনো মালিকানা আবশ্যক করে না। অপহরণ করার যে বিষয়টা, আপনার ছিনতাই করলেন বা অপহরণ করলেন কোন একটা বস্তু, এটা একটু আগে মনে একটু পড়ছিলাম যে যে বস্তু আপনি অপহরণ করছেন, চুরি করছেন, ওইটা ফিরিয়ে দেওয়া আপনার জন্য আবশ্যক। ওইটাই আপনাকে ফিরিয়ে দিতে হবে। তবে আপনার ওই বস্তুর কোনো, যদি আপনার কাছ থেকে হারায়া যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই বস্তুর সমপরিমাণ মূল্য আপনাকে ওই মালিককে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মূলনীতি। হয়তো বা টাকা দিবেন, নয়তো বা হুবহু এই বস্তুটা তাকে দিয়ে দিবেন। জাযাকাল্লাহ। আচ্ছা, খাস করে দোয়া চাই আমার জন্য। আহ, আজকে এই পর্যন্তই। 10টা 9 বাজে, এখনো খাওয়া দাওয়া করি নাই। ওস্তাদি মুফতি সাখাতুল্লাহ হুজুর হয়তো বা পরবর্তী ক্লাসটা নিবেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি ওস্তাদ, জি এখন শোনা যায় আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, পড়ার জন্য 1-2 সপ্তাহ সময় দেওয়া যেতে পারে, কমসে কম 1 সপ্তাহ, কমসে কম 1 সপ্তাহ। ওস্তাদ জি, 1 সপ্তাহের মধ্যে তো 3টা ক্লাস নিচ্ছে। বাকিটা ওস্তাদ জি যেমন ভালো মনে করেন।
ওস্তাদ যদি থাকে ভালো হয়। জি। তো আমার তালাক থেকে সরি থেকে থাকো।
লাব্বাইক ওস্তাদ জি আছি। লাব্বাইক। মাদি ভাই একটু লাভবাহিক ওস্তাদ জি আছি। জীবনের সামনে লাব্বাইক ওস্তাদ জি। লাভবাহিক ওস্তাদ জি। লাভ জি। আমি যোগাযোগ নাই। জি ইনশাল্লাহ। লাব্বাইক। লাব্বাইক। দশ। ওস্তাদ ওস্তাদ জি 11 আছি 11। ঠিক আছে।
জি ওস্তাদ জি আমি আছি। ওস্তাদ জি আমি আছি তো ক্লাসে। ওস্তাদ গত ক্লাসে আমি ইয়েতে ছিলাম, গাড়ির মধ্যে ছিলাম তো ঢাকায় আসতেছিলাম। শোনা যায়নি কিছু। এর আগের ক্লাসে তো আমি হাজিরা দিছি ওস্তাদ জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।